15 বছর থেকে আমাদের উপর এমন একটা জালিমকে মুসাল্লাত করে দিয়েছেন যে এই জালেমটা এত শক্ত পাথর হয়ে গিয়েছে যে আমরা সারা দেশের সবাই মিলেও নাড়াতে পারছি না। এবং এই জালেম এখন তো আর মানুষের ভোটের খবরও নাই, ভোট লাগে না। এবার আপনারা দেখেছেন ভোট কেন্দ্রগুলোতে কুকুর ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল, বানর ছিল। এরপরেও এরা কত নির্লজ্জ। মানুষের হায়া চলে গেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস তিনি 1400 বছর আগে বলেছেন, মানুষের যখন লজ্জা চলে যায় ফাফআল মা শিতা, যা ইচ্ছা তা করতে পারে। এর যদি বাস্তব মানে একাডেমিক প্রমাণ আপনি দেখতে পারেন, আমাদের দেশের যারা এখন মিডিয়ায় কথা বলে সরকারের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের যদি বাস্তব প্রয়োগ দেখতে চান, এদের ভিতর সব পাওয়া যাবে যে এরা কতটা নির্লজ্জ, লজ্জাহীন হলে এইভাবে মানুষ যাদেরকে ঘৃণার তুথু মারে এগুলার তোয়াক্কা না করে তারা একদম দেদারসে বলতেছে যে জনগণের ভোটে তারা ক্ষমতায় আসছে। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশের শিকড় কেটে দেওয়ার জন্য আমি একটা কথা সব জায়গায় বলি যে স্পেন হয় নাই আমাদের উপমহাদেশ। স্পেনের ক্ষমতা থেকে ইসলামের পতনের সাথে সাথে টোটাল স্পেন থেকে ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে। এর বিপরীত ইস্ট ইন্ডিয়া কোম্পানি 175 থেকে 80 বছর কি করে নাই তারা। উলামায়ে হিন্দ কা শানদার মাঝি পড়লে দেখবেন, উলামায়ে হিন্দ और उनका मुजाहदाना कारनामा পড়লে দেখবেন, তারপর মৌলানা শহীদ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর তারিখে দাওয়াত ও আজিমত পড়লে দেখবেন কত অত্যাচার করেছে। তারপর কেন ব্রিটিশরা আমাদের তালিম, তাআল্লুম, সিকাফা, তাহজিব, তামাদ্দুন কিছু মুছতে পারে নাই? কারণ আমাদের দেশে উলামায়ে কেরাম সিপাহী বিপ্লবের পর যখন জিহাদ থেকে সরে এসেছেন, ইসলামের তালিম জারি রেখেছিলেন, তাসকিয়া জারি রেখেছিলেন, ইসলামের মৌলিক শিক্ষা দীক্ষা জারি রেখেছেন। আর যেখানে ইসলামের মৌলিক তালিম থাকে, তাসকিয়া থাকে, শিক্ষার দীক্ষা থাকে, সেখানে জুলুম অত্যাচার করে ইসলামকে বিদায় করা যায় না। আর এই অসভ্য মানবতা বিরোধী সরকার 2008 সালে ক্ষমতায় আসার পর প্রথম টার্মে তারা আমাদের সিলেটের নাহিদ কাক্কুকে শিক্ষামন্ত্রী বানিয়েছিল, তারপর দীপুমণিকে শিক্ষামন্ত্রী বানিয়েছিল। তারা তো শুধু মুখটা খুলেছে, নাস্তিক